জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, বিরাট বড় একটা সুযোগ বন্ধুরা। মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে চাকরি করতে পারবে। কোনো রকম পরীক্ষা হবে না, কিচ্ছু হবে না। অনলি মাধ্যমিক তুমি যদি পাস করে থাকো, তোমার যে নাম্বার আছে, অর্থাৎ তোমার যে নাম্বারটা রয়েছে তার পার্সেন্টেজ হিসাব করে তোমাকে কিন্তু চাকরিটা দেওয়া হবে। একদম ইন্ডিয়া পোস্ট জিডিএস গ্রামীণ ডাকসেবক। আর ভ্যাকান্সি শুনলে অবাক হয়ে যাবে, 44,208টা ভ্যাকান্সি রয়েছে। কত ভ্যাকান্সি? 44,208টি ভ্যাকান্সি বন্ধুরা, অনলি মাধ্যমিক পাস করে থাকলে। বয়স কিন্তু প্রচুর বন্ধুরা, 18 থেকে 40 বছর বয়স। এবং SC ST বুঝতেই পারছো, 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাবে। তো বিরাট সুবর্ণ সুযোগ বন্ধুরা। অনেক কিন্তু সকালেই, আজকে প্রায় সকাল মানে 9টা-10টার দিকে কিন্তু অফিসিয়ালি কিন্তু ওয়েবসাইটে চলে এসেছিলো। আমি ওয়েট করছিলাম কখন ফুল নোটিফিকেশনটা দেবে। তো ফুল নোটিফিকেশনটা পেয়েই কিন্তু আমি ভিডিওটা করতে আসলাম, কারণ সম্পূর্ণ তথ্য তোমাদের দেওয়াটা দরকার। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখন দেখো নতুন উঠছে লেখা, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024, নাম্বার অফ পোস্ট 44,228, অ্যাপ্লিকেশন সাবমিটেড স্টার্ট ডেট 15/7/2024, অর্থাৎ আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে বন্ধুরা। এবং লাস্ট ডেট রয়েছে আগামী আগস্ট মাসের, এই যে দেখতে পাচ্ছ আগস্ট মাসের 5 তারিখে, দেখো 5/8/2024, আগস্ট মাসের 5 তারিখ কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো বন্ধুরা, ঠিক আছে? A to Z কী কাজ করতে হবে, বেতন কত রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে। শুধু তুমি ফর্ম ফিল আপ করে দেবে, তোমার কাজ শেষ, আর কিছু করতে হবে না তোমাকে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করে দেবে, বাড়িতে বসে থাকবে, মেল ঢুকে যাবে, জয়েন করে যাবে। ওকে, তো চলো সম্পূর্ণ তথ্য তোমাদের বলে দিই। আর একটা কথা বন্ধুরা, ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখো, তোমরা যদি কেউ নিজে অফিসের ওয়েবসাইটে তোমরা এসে যদি নোটিশ দেখতে চাও, তোমরা এখানে ক্লিক করবে। এই দেখো ক্যান্ডিডেটস কর্নার নোটিফিকেশন, এখানে ক্লিক করবে, এখান থেকে তোমরা দেখতে হবে, ঠিক আছে? তো চলো নোটিশটা ওপেন করে দিই, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট পোস্ট, ঠিক আছে? অ্যাড্রেস দেওয়া আছে, নোটিফিকেশন নাম্বার, গ্রামীণ ডাকসেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024। ওকে, তো ভ্যাকান্সি তোমাদের আগেই বলেছি বন্ধুরা আমি, কত ভ্যাকান্সি? 44,208টা কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। বিগ ভ্যাকান্সি, অল ইন্ডিয়া কিন্তু। তুমি যেখান থেকে থাকো না কেন, তুমি যেখান থেকে বিলং করো না কেন, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো কী বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাকসেবকস জিডিএস ব্রাঞ্চ পোস্টমাস্টার BPM, মানে BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ হচ্ছে ABPM ডাকসেবক। ওকে, ইন ডিফারেন্ট অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট দ্য ডিটেল অফ দ্য vacant post in given in Annex 1, the application are to be submitted online the following link। তো তোমাদের বলা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? নর্মালি https://indiaPostGDSonline.gov.in। ওকে, এবার দেখো তোমাদের সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি পরপর। রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকে 15/7/2024, এবং লাস্ট ডেট রয়েছে দেখো 5/8/2024। এবার দেখো এডিট কর্নার উইন্ডো, যদি তোমার ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে যায়, কোনো রকম মিসটেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি 6 তারিখে কিন্তু তুমি এখানে কারেকশান করতে পারবে। 6 তারিখ থেকে কিন্তু 8 তারিখ, অর্থাৎ 2 দিন তোমাকে সময় দেওয়া হচ্ছে কারেকশানের জন্য, ঠিক আছে? তো 2 দিন তুমি সময় পাবে কারেকশানের জন্য, তারপরে ইনদর সময় তুমি পাবে না, ঠিক আছে? ব্রাঞ্চ পোস্টমাস্টার BPM, দ্য জব প্রোফাইল অফ ব্রাঞ্চ পোস্টমাস্টার ইনক্লুড। তো দেখো তোমাদের এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ BPM এর কী কাজ করতে হবে, ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস BO অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ইন দ্য মিনার অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। আরও দেখো পরপর দেওয়া রয়েছে, A রয়েছে, B রয়েছে, অনেক, তোমরা এগুলো দেখে নিও। হ্যাঁ, আমি শর্ট করে বলে দিচ্ছি তোমাদের, তোমরা এগুলো দেখে নিও। নর্মালি কাজ কিছুই না বন্ধুরা, কাজ দুটো পোস্ট রকম আছে, দুটো পোস্ট বাই দুটো রকম কাজ। একটা হচ্ছে তোমাদের চিঠি দিয়ে আসতে হবে বা কোনো রকম বুঝতে পারছো ডাকসেবক, আর একটা হচ্ছে অফিসে বসে কাজ, ঠিক আছে? এই দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM। তো দেখো এটা কি বলছে, সেল স্ট্যাম্প স্টেশনারি কনভেন্সারি অ্যান্ড ডেলিভারি টু মেল ডোর স্টেপ। এটা হচ্ছে তোমার স্ট্যাম্প সেল করতে হবে। আর দেখো তোমার বাড়িতে মেল আসলে সেগুলো দিয়ে আসতে হবে। এক্সচেঞ্জ দ্য মেল উইথ অ্যাকাউন্ট অফিস, এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ মেল দেওয়া নেওয়ার ব্যাপার আছে। পেমেন্ট আদার ট্রানজ্যাকশন অফ
এগুলো হচ্ছে তোমাকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারে করতে হবে। আর যদি তুমি এটাতে চাকরি পেয়ে যাও, বলে দিই তোমাদের একবার ভালোভাবে, এই যে ব্রাঞ্চ পোস্টমাস্টার যদি চাকরি পেয়ে যাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু অফিসে বসেই কাজটা হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এবার স্যালারিটা কত রয়েছে বলে দিই, ঠিক আছে। দেখো ক্যাটাগরি বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার স্যালারি রয়েছে 12,000 থেকে 29,380 টাকা কিন্তু তোমাদের বেতন রয়েছে। আর এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাকসেবক বলতে পারো 10,000 থেকে 24,470 টাকা বেতন রয়েছে। দেখো বন্ধুরা, এখানে চাকরি করতে গেলে তোমার কিচ্ছু করতে হবে না, অনলি ফর তোমার মাধ্যমিক পাস করে থাকলে হবে এবং একটা ভালো নাম্বার তোমার লাগবে, আর কিচ্ছু না। বাড়িতে বসে তুমি আবেদন করে দাও আর তোমার কিছু করতে লাগবে না, ঠিক আছে। এজ লিমিট দেখে নাও, আগে যেটা বললাম তোমাদের মিনিমাম এজ 18 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ 40। তো 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, একটা বিগ অপরচুনিটি বন্ধুরা সবার জন্য। তো রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট দেখো কী বলা রয়েছে এখানে, সিরিয়াল কাস্ট সিরিয়াল ট্রিপ 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি 3 বছরের জন্য, ইকোনমি উইকনার্স সেকশন ইডাব্লিউএস নো রিল্যাক্সেশন, অর্থাৎ ইডাব্লিউএসে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হবে না। বাদ বাকি দেখো পিডাব্লিউডি বলো 10 বছর, বাকি এগুলো আছে কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারটা তোমাদের বলে দিই, আগেই বলেছি যে তাও আগে বলে দিই। এডুকেশন কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্ট বাই এনি রিকগনাইজড বোর্ড অফ স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। তো দেখো মাধ্যমিকে সবাই কিন্তু ইংলিশ অঙ্ক এগুলো নিয়ে কিন্তু সে পড়াশোনা করে এবং সেগুলো নিয়ে কিন্তু সে পাস করে, তাই এখানে কিন্তু এমনি মেনভাবে উল্লেখ করে রাখা হয়েছে দেখো ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। তো মাধ্যমিকে সবার কিন্তু মাধ্যমিক ইংলিশ থেকে থাকে, তো জাস্ট এখানে 10th পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে, তোমার কিন্তু নাম্বার ওয়াইজ তোমার কিন্তু আবেদন হবে, যার কিন্তু মোটামুটি নাম্বার রয়েছে 90% বলতে পারো, 90%, 80% এরা কিন্তু নিয়োগ মানে এরা কিন্তু চান্স পাবে, এরা কিন্তু চাকরি পেয়ে যাবে, অনেকে চাকরি করছে আশেপাশে কিন্তু দেখবে তোমরা, ঠিক আছে। তো বিরাট সুবর্ণ সুযোগ বন্ধুরা। এবার দেখো আদার কোয়ালিফিকেশান কী রয়েছে, নলেজ অফ কম্পিউটারের টুকটাক জ্ঞান তোমাকে জানতে হবে, বেসিক নলেজ, একটা নলেজ অফ সাইকেলিং মানে সাইকেল চালাতে যেমন জানতে হবে, যেমন তো তোমাকে আগেই বললাম বন্ধুরা যে তোমাকে মেল দেওয়া আসা বা তোমার কোনো কুরিয়ার বা যাই হোক তোমাকে কোনো ক্ষেত্রে যেমন প্যান কার্ড আসলে বাড়িতে আমাদের দিয়ে আসে না বা নিয়ে আসে আমাদের দেখবে পোস্টমাস্টার, তো সেক্ষেত্রে তোমাকে সাইকেল কিন্তু চালাতে জানতে হবে, ঠিক আছে। সিলেকশন ক্রাইটেরিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের কীরকমভাবে হবে, দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্ট লিস্টেড ফর এনগেজমেন্ট অন দ্য বেসিক অফ এ সিস্টেম জেনারেট মেরিট লিস্ট। তো তুমি যেরকম ফর্ম ফিল আপ করবে তোমার পার্সেন্টেজ তোমার নাম্বার অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্টে তোমার কিন্তু নাম আসলে কিন্তু তুমি এখানে চাকরির সুযোগ পেয়ে যাচ্ছ, তারপরে বাকি প্রসেসটা তারা তোমায় বলে দেবে। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিক অফ মার্কস, আমি তোমাকে বললাম যে অনলি কিন্তু মার্কসের উপর নির্ভর করে তোমার কিন্তু নাম্বার মানে তোমার কিন্তু মেরিট করানো হবে, ঠিক আছে। এবার দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়টা কী বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আইল্যান্ড, সিকিম, দার্জিলিং ডিভিশন, পোস্ট অফিস আন্ডার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ। তো এখানে এটাই বলা হচ্ছে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, আর আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে হিন্দি ইংলিশ দুটো, ওকে। আর সিকিমে নেপালি ইংলিশ ভুটানি লেপচা, আর দার্জিলিং ডিভিশনে হয়ে থাকলে নেপালি আর বেঙ্গলি, ওকে। আর পোস্ট অফিস আন্ডার গোর্খা টেরিটোরিয়াল হলে নেপালি। তো এরকম লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু জানতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট গুরুত্বপূর্ণ, যে মাধ্যমিক পাস করে আছো এবং নাম্বার ভালো আছে সে কিন্তু এক মুহূর্ত দেরি না করে মাথা ঠান্ডা করে চলে যাও অনলাইন সেন্টারে এবং সেখানে গিয়ে গুছিয়ে ফর্ম ফিল আপটা করে আসো, পাশাপাশি কিন্তু তুমি অন্য চাকরির জন্য খাটতে শুরু করে দাও, এটা কিন্তু ফ্রি চাকরি বলতে পারো, অনলি নাম্বার দেখে তোমার চাকরি, এটা কিছু করতে লাগবে না তোমার, ঠিক আছে। তো দেখা হয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।